বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। প্রতিদিনের মতো আজকে তোমাদের সামনে নতুন একটি ক্লাসের ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে। আজকে তোমাদের প্রথম ক্লাস, এর পর্যায়ক্রমে আস্তে আস্তে ক্লাস দিব। পুরা কোর্স আমি চেষ্টা করব দেওয়ার। তো আজকে আমরা দেখব যে এমএস ওয়ার্ড কি বা এমএস ওয়ার্ডের কাজ কি। আমরা এখানে যেমন মাইক্রোসফট ওয়ার্ড কি। মাইক্রোসফট ওয়ার্ড হলো একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে কম্পোজ টাইপ, ড্রয়িং, প্রজেক্ট প্রোফাইল তৈরি করা, ছোটোখাটো ডিজাইন করা, বই তৈরি করা, দলিল, প্রশ্ন, চিঠিপত্র টাইপ করা ছাড়াও প্রিন্ট দেওয়া ও অফিসিয়াল কাজ সম্পাদন সহ যাবতীয় কাজ করা যায়। অত্যন্ত সহজ এই প্রোগ্রামটি সারা বিশ্বে প্রচলিত আছে। মার্কিন যুক্তরাষ্ট্র মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক এই সফটওয়্যার তৈরি, তাই একে মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড বলে নামকরণ করা হয়েছে। আমরা এক কথায় বলি যে এমএস ওয়ার্ড হলো এমন একটা প্রোগ্রাম যে প্রোগ্রামে আমরা সমস্ত লেখালেখির কাজ করতে পারি। অর্থাৎ এমএস ওয়ার্ডে আমরা লেখালেখির কাজ, অর্থাৎ যে কোনো ল্যাঙ্গুয়েজে আমরা বাংলা, ইংলিশ, যে কোনো ল্যাঙ্গুয়েজে আমরা টাইপ করতে পারি। এখন আমরা এমএস ওয়ার্ডে কি কি কাজ করতে পারি দেখি। যেমন এমএস ওয়ার্ডের সাহায্যে যে কাজ করা যায় তা হলো যে কোনো ধরনের ডকুমেন্ট বা টেক্সট লেখা যায়, বিভিন্ন চিঠিপত্র, দলিল, প্রশ্ন টাইপ ও প্রিন্ট করা যায়, ডিজাইন করা, বিভিন্ন ধরনের প্রজেক্ট প্রোফাইল তৈরি করা, বিভিন্ন ধরনের ড্রয়িং, টেবিল এবং ডায়াগ্রাম তৈরি করা, বিভিন্ন ধরনের কম্পোজ ও টাইপ করা, ব্যক্তিগত নোট তৈরি করা সহ আরও অনেক ধরনের কাজ সম্পাদন করা হয়। এখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে মাইক্রোসফট ওয়ার্ডের স্ক্রিন পরিচিতি। এমএস ওয়ার্ড আমরা সাধারণত ওপেন করলে আমাদের স্ক্রিনে কোন ধরনের প্রোগ্রামটা ওপেন হয়, এটা হলো, দেখো আমরা এখানে ওপেন করলাম যে এমএস ওয়ার্ড প্রোগ্রাম আমি ওপেন করলাম। এমএস ওয়ার্ডে এখন আমি স্ক্রিন পরিচিতি, এই যে উপরের যে স্ক্রিন পরিচিতিটা তোমাদের সামনে তুলে ধরবো। যেমন এমএস ওয়ার্ডের মধ্যে এখানে দেখো আমাদের সর্বপ্রথম এই যে এখানের মধ্যে দেখো ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড। এমএস ওয়ার্ড যখন প্রোগ্রাম ওপেন করবে তখন সবার উপরে দেখবে ডকুমেন্ট বা মাইক্রোসফট ওয়ার্ড নামে একটা অপশন বা টাইটেল বার আছে। এটার বলা হয় সাধারণত টাইটেল বার বা মেনু বার বা শিরোনাম। এই অংশটার টাইটেল, এটা শনাক্ত করতেছে তুমি কোন পেজে ওপেন করা আছে, অর্থাৎ তোমার কোন পেজটা ওপেন করা আছে। অর্থাৎ এই শিরোনামটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমাদের পেজে আমাদের টাইপ করা ডকুমেন্ট অনেকগুলো থাকতে পারে, তো তার মধ্যে থেকে আমি কোন ডকুমেন্টে অবস্থান করতেছি সেই শিরোনামটা এখানে টাইটেল বারে শনাক্ত করে থাকে। তারপরে তোমাদের এখানে দেখো আমাদের ডকুমেন্ট বা টাইটেল বারের পরে আমাদের এখানের মধ্যে আছে এই যে এখানে দেখো ইনসার্ট এই হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এগুলোরে বলা হয় সাধারণত ট্যাব অন দা অর্থাৎ রিবন বার, এগুলোরে বলা হয় সাধারণত এই যে রিবন বার। এখানে আমি খুব সুন্দর করে দেখো তোমাদেরকে মার্ক করে চিত্র মানে তীর চিহ্ন দিয়ে আইডেন্টিফাই করে দেখালাম। যেমন টাইটেল বারের পরে আমাদের এই যে বক্সটা আছে যে এখানের মধ্যে দেখো তোমাদের এগুলোরে বলা হয় ট্যাব অন দা রিবন। ট্যাব অন দ্য রিবন বারের উপরে এখানে দেখো কিছু শর্টকাট আইকন থাকে, এগুলোরে বলা হয় কুইক অ্যাসেস টুলবার। এখানে বলা হয় যে এই যে এখানে দেখো রিডিউ, আন্ডু রিডিউ এবং সেভ অপশন থাকে। এখানে তোমরা চাইলে আরও শর্টকাট অপশন এনে রাখতে পারো। আমরা এখানে সাধারণত প্রিন্ট অপশন, সেভ অপশন, আরও বিভিন্ন ধরনের শর্টকাট আইকন আমরা এখানে মধ্যে এনে রাখতে পারি। এগুলোরে বলা হয় কুইক অ্যাসেস টুলবার। তারপরে এই যে কর্নারে দেখো একটা অপশন আছে যেটা বলা হয় মাইক্রোসফট অফিস বাটন। এই যে কর্নারে আমি যে প্রোগ্রামটা ওপেন করে তোমাদের সামনে স্ক্রিন পরিচিতি দেখাচ্ছি, এটা হলো মাইক্রোসফট ওয়ার্ড 2007। এটা হলো মাইক্রোসফট ওয়ার্ড 2007 অপশন 7, এমএস ওয়ার্ড 2007। এই কর্নারে আছে আমাদের মাইক্রোসফট অফিস বাটন। তারপরে আমাদের এই যে রিবন বার, ট্যাপ অন দ্য রিবন বারের নিচে কিছু বক্স আছে, যেমন এখানে কর্নার আছে ক্লিপবোর্ডের পরে আমাদের আছে ফন্ট, তারপরে আমাদের আছে প্যারাগ্রাফ, হ্যাঁ, তারপরে আমাদের এখানে স্টাইল, তারপরে এখানে দেখো এডিট। এই সবগুলা হইলো আমাদের গ্রুপ অন দ্য হোম টেবল বার। অর্থাৎ
এই যে আমাদের ট্যাপ অন দ্য রিবন ভার্বের সাবটাইটেল যেগুলো বলা হয়, যে সাব গ্রুপ অন দ্য, হ্যাঁ, হোম ট্যাব, অর্থাৎ আমাদের মূল, যেমন এখানে আমাদের স্ক্রিন পরিস্থিতিতে তোমরা দেখো হোমের ভিতরে এই, হ্যাঁ, হোম টেবল ট্যাবগুলো আছে, হোম ট্যাবগুলো আছে, যে এখানে আমাদের ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, তারপরে স্টাইল। তারপর আমাদের একটা অপশন আছে দেখো রুলার। এই যে আমাদের পেজের উপরে একটা মার্জিনের মতো একটা অপশন আছে, যেটা বলা হয় রুলার, যেটা বলা হয় রুলার। আর এই জায়গার মধ্যে তোমরা দেখছো যে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এগুলোরে বলা হয় রিবন। এখানে এগুলারে বলা হয় রিবন, সবগুলোর একসাথে রিবন। আর উপরের যে এগুলো হইলো ট্যাব অন দ্য রিবন। আর এখানে রুলারের নিচে আমাদের আছে টেক্সট এরিয়া। এখানে আমাদের একদম ব্ল্যাঙ্ক পেজ থেকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে এখানের মধ্যে দেখো টেক্সট, আমি কোনো কিছু লিখতে পারি, আমি এখানের মধ্যে কোনো কিছু লিখতে পারি এই বক্সের ভিতরে। আর এই লেখার চতুর্দিক দিয়ে একটা বাউন্ডারি আছে, যেটা বলা হয় মার্জিন। এই মার্জিন এগুলা লেখার বাউন্ডারিকে শনাক্ত করতেছে, অর্থাৎ টেক্সট বাউন্ডারি যেগুলো বলা হয় টেক্সট বাউন্ডারি, মার্জিন। আমাদের এই যে স্ক্রোবার, এটার বলা হয় আমাদের রুলার অপশন, অর্থাৎ আমাদের মার্জিনটা কতটুক আছে, আমাদের মার্জিনটা কতটুক পেজের মধ্যে আছে তা শনাক্ত করে এই যে রুলার। এই যে তারপরে আমাদের এখানে মধ্যে এই যে সবার উপরে দেখছো টাইটেল বার, তারপরে টাইটেল বার্বের পরে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, এগুলা প্রত্যেকটা ভিতরে অনেকগুলো অপশন আছে। এগুলার মূলত বলা হয় ট্যাব অন দা রিবন। তারপর আমাদের এই কর্নারে আছে অফিস বাটন, এই কর্নারে আছে আমাদের অফিস বাটন, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই কর্নারে আছে আমাদের অফিস বাটন। আর এগুলোর বলা হয় কুইক অ্যাসেস টুলবার। তারপর আমাদের এই যে অপশনটা হলো রোলার অপশন। তারপরে এই পেজটা, মূলত পেজটা বলা হয় পেজ, আর পেজের মধ্যের অংশে আমরা লিখতে পারি টেক্সট বক্স এরিয়া, এটার বলা হয় টেক্সট বক্স এরিয়া। আর এইগুলোর বলা হয় যে এই যে পাশে দিয়ে দেখতেছো এগুলোর বলা হয় স্ক্রুবার, আপ ডাউন, এটার বলা হয় আপ ডাউন স্ক্রুবার। আমি উপরে এবং নিচে, আপ এবং ডাউন, এটার স্ক্রুবার দিয়ে শনাক্ত করে। তো আজকে এই পর্যন্তই। আমি সামনের ক্লাসে তোমাদের নতুন কিছু দেখানোর চেষ্টা করব। আমি সামনের ক্লাসে অফিস বাটন সম্পর্কে নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত।